তার মা নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে ডাক দিয়া বলে, রে আল্লাহ, আয় আল্লাহ, আমার সন্তান ছিল, সন্তানটা আজ আমার কাছে নাই। আয় আল্লাহ, আমার স্বামী দুনিয়ায় ছিল, স্বামী দুনিয়ার মধ্যে নাই। রে আল্লাহ, আয় আল্লাহ, আমার স্বামী মারা গেছে, এলাকার মানুষেরা আমার স্বামীরে দাফন দিয়েছে। রে আল্লাহ, আয় আল্লাহ, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার একটা সন্তান দিয়েছো, 7 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ও আল্লাহ, আমার হারানো সন্তানটাকে একটু আমার কাছে ফিরাইয়া দাও। রে আল্লাহ, আয় আল্লাহ, আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দাও। মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে বা অন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার সন্তানটাকে আমারে ফিরাইয়া দাও। বলে, আল্লাহ, আমি যদি এখন মারা যাই, এলাকার লোকেরা আমাকে কবরের মধ্যে নামাইবে, এলাকার লোকেরা আমাকে দাফন কাফন দিবে। আয় আল্লাহ, আমি চাই না এলাকার কোনো মানুষ আমাকে গোসল দিক, আমাকে কবরের মধ্যে নামাক। আয় আল্লাহ, আমি চাই আমার হারানো সন্তান যেন আমার কাছে আসে। আয় আল্লাহ, আমার সন্তান আমারে দাফন দিবি, আমার সন্তান আমাকে কবরের মধ্যে নামাইবি। ও মালিক, শেষ বয়সে আমার সন্তানকে আমার কাছে দাও। এ ভাই, আল্লাহর কাছে মা যখন দোয়া করতেছে, আল্লাহ আমারে দাও, সন্তান তখন ঘরের মধ্যে ঢুকে ডাক দিয়া বলে, রে মা, আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে। রে মা, আরে মা, আমি ভুল করেছি, আমি বুঝি নাই। ও মা, এই জন্য আমি বউয়ের পাল্লার মধ্যে পড়িয়া, আমি শ্বশুর শাশুড়ির মহব্বতে পড়িয়া তোমাদেরকে ভুলে গেছি। মা, ওরে মা, আর যাব না, আমারে মাফ করে দাও। সন্তানটা যখন এই কথা বলছে, সন্তানের আওয়াজ যখন মা শুনে গেছে, বলে, বেটা, অনেক দিন পর্যন্ত তোরে আমি দেখি না রে বাবা। এ বাবা, তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখগুলি আজকে অন্ধ হয়ে গেছে রে বাবা। জানি না তুই দেখতে কেমন। আয়া বাবা, ছোট্টবেলা তোরে কত আদর করেছিলাম, তোরে কত মোহব্বত করেছিলাম বাবা। একটু আমার কাছে আমার এই নরম ঠোঁট দিয়া আমি তোরে একটু চুমা খাই রে বাবা। এ মুসলমান ইমানদার, দেখেন মা সন্তানকে কত মোহব্বত করে। সন্তান মা বাবাকে ভুলে যাইতে পারে, কিন্তু মা বাবা কখনো সন্তানকে ভুলে না। মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এরে নবীর উম্মতের দল, মায়ের সঙ্গে কেন খারাপ ব্যবহার করা যাবে না? বলে, কারণ এই মা অনেক কষ্ট করে দুনিয়ার মধ্যে তোমারে নিয়ে আসছে। আল্লাহ রব্বুল আলামিন মায়ের সম্মান এত বাড়ায়া দিলেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে চলে আসলেন। আসার পরে পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি খেদমত করব কার? বলে, তোমার মায়ের। আল্লাহর পয়গম্বর আবারও জিজ্ঞেস করলেন, সাহাবী পয়গম্বর, এরপরে আমি খেদমত করব কার? পয়গম্বর বলেন, তোমার মায়ের। এরপরে আবারও জিজ্ঞাসা করা হলো, ও পয়গম্বর, খেদমত করব কার? বলে, তোমার মায়ের। এরপরে পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর, এরপরে খেদমত করব কার? বলে, তোমার বাবার। 3 বার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। বলে, কেন? মায়ের গুণ 3 গুণ বাড়ায় দেওয়া হয়েছে কি জন্য? বলে, মারা এমন 3টা কষ্ট করে যেই 3টা কষ্ট কোনো বাবাই করে না। 1 নম্বর হলো, মারা 10টা মাস 9টা মাস পর্যন্ত বাচ্চাকে পেটের মধ্যে ধারণ করে। এই 9 মাস পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা ধারণ করার কষ্ট এটা কোনো বাবা সহ্য করে না। 2টা বছর পর্যন্ত দুধ খাওয়ানোর কষ্ট এটা কোনো বাবা সহ্য করে না। এরপরে প্রসাব বেদনার যন্ত্রণার কষ্ট এটা কোনো বাবা সহ্য করে না। এই 3টা কষ্ট মারা বেশি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন মায়ের 3 গুণ মর্যাদা বাড়ায়া দিছে। এরে নবীর উম্মতের দল, এই জন্য মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। ও
অনেক আল্লাহর বান্দা এমন আছে যে বিবির পাল্লার মধ্যে পড়িয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। আল্লাহর একজন বান্দা বিবাহ করেছে, বউয়ের পাল্লার মধ্যে পড়িয়া মা বাবাকে ভুলে গেছে, মা বাবার কোনো খবর নেয় না। দীর্ঘ 7টা বছর হয়ে গেল মা বাবার বান্দা কোনো খবর নেয় না। স্ত্রীর মহব্বত, শ্বশুর শাশুড়ির মহব্বতে শ্বশুর বাড়ির মধ্যে আল্লাহর বান্দা থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা যেহেতু মার সঙ্গে খারাপ ব্যবহার করে, এই বান্দা যেহেতু বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর বান্দাকে আযাবের মধ্যে গ্রেফতার করেছে। বলে কি আযাবের মধ্যে গ্রেফতার করলো? বলে আল্লাহ পাক তার লজ্জা স্থানের মধ্যে এমন অসুখ দিয়েছে যার কারণে তার লজ্জা স্থানটা নষ্ট হয়ে গেছে। লজ্জা স্থান যখন যুবক মানুষ নষ্ট হয়ে গেল, স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীকে ডিভোর্স দিয়ে দিল। শ্বশুর শাশুড়িও জামাইকে বাড়ি থেকে তাড়া দেয়। এরপরে আল্লাহর বান্দার হুঁশ ফিরে আসলো, হায় রে হায়, আমার মা বাবা যদি দুনিয়ায় থাকতো, মা বাবার কাছে যদি থাকতাম, তাহলে আমার বিপদের সময় আমার মা বাবা আমার কখনো বাড়ি থেকে তাড়াইয়া দিত না। এ মুসলমান ইমানদার যুবক ভাই, ভালো করে শুনে নাও। এ বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। অবস্থাটা কি হয়ে গেল? আল্লাহর বান্দার হুঁশ ফিরে চলে আসছে। আমার মা বাবার কাছে আমার যাইতে হবে। 7টা বছর পর্যন্ত মা বাবার কোনো খবর নাই। 7টা বছর পর যখন মা বাবার কাছে যখন আল্লাহর বান্দা যখন চলে আসলো, এলাকার মধ্যে এসে দেখে যেই জায়গার মধ্যে বাড়ি ছিল ওই জায়গার মধ্যে আর বাড়ি নাই। বাড়ি ওই এলাকা থেকে চলে গেছে, বাড়ি এলাকার মধ্যে আর নাই, ঘর আর ওই এলাকার মধ্যে নাই। পাশের মধ্যে এক চাচাকে জিজ্ঞাসা করে, বলে চাচা, এই বাড়ির মধ্যে এই জায়গার মধ্যে একটা ঘর ছিল, বাড়ি ছিল, এই সমস্ত লোকেরা আজ কোথায়? বলে বেটা, কি দুঃখের কথা বলবো, আজ থেকে 7 বছর আগে তাদের একটা সন্তান ছিল, যেই সন্তানটা তাদেরকে রেখে চলে গেছে। এরা তো অত্যন্ত অসহায়, অত্যন্ত গরিব, যার কারণে ওষুধপাতি কেনার টাকা পর্যন্ত তাদের কাছে নাই। লোকটা টাকার অভাবে অসুখের মধ্যে মারা গেল। শেষ পর্যন্ত বাড়ি ভিটা যা ছিল সব পুরি। এরপরে আল্লাহর বান্দা কি করে ফেললো? বলে আল্লাহর বান্দা মারা যাওয়ার পর এই বাড়ির যে মহিলা মানুষ, বুড়ি মানুষ, এখন বাড়ির মধ্যে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে হারানো সন্তানের জন্য কাঁদে। যখন সন্তান মা বাবার কথা এই অবস্থা শুনেছে, তার বাবা চিকিৎসার অভাবে বাবা মারা গেল, মা এখন ভিক্ষা করে টাকা পয়সার অভাবে। সন্তানটা ডাক দিয়া বলে, চাচা, ওই আল্লাহর বান্দি এখন কোথায়? একটু কি তার ঠিকানাটা আমারে বলে দিতে পারেন? বলে বেটা, ওই এলাকার মধ্যে যা, ওই পাশের এলাকার মধ্যে দেখবা একটা ঘর, ওই ঘরের মধ্যে আল্লাহর বান্দি আছে, শুধু নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্দাকাটি করে। আল্লাহর বান্দা আর দেরি না করিয়া তাড়াতাড়ি চলে গেল এলাকার মধ্যে। আল্লাহর বান্দা যখন এলাকার মধ্যে চলে যায়, ঘরের কাছের মধ্যে চলে যায়, আল্লাহর বান্দার মধ্যে আওয়াজ, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ চলে আসলো। তার মা নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে ডাক দিয়া বলে, রে আল্লাহ, আয় আল্লাহ, আমার সন্তান ছিল, সন্তানটা আজ আমার কাছে নাই। আয় আল্লাহ, আমার স্বামী দুনিয়ায় ছিল, স্বামী দুনিয়ার মধ্যে নাই। রে আল্লাহ, আয় আল্লাহ, আমার স্বামী মারা গেছে, এলাকার মানুষেরা আমার স্বামীরে দাফন দিয়েছে। রে আল্লাহ, আয় আল্লাহ, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার একটা সন্তান দিয়েছো, 7 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ও আল্লাহ, আমার হারানো সন্তানটাকে একটু আমার কাছে ফিরাইয়া দাও। রে আল্লাহ, আয় আল্লাহ, আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দাও। মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে বা অন্ধ হয়ে গেছে।
আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে আমারে ফিরাইয়া দাও। বলে আল্লাহ আমি যদি এখন মারা যাই, এলাকার লোকেরা আমাকে কবরের মধ্যে নামাইবে, এলাকার লোকেরা আমাকে দাফন কাফন দিবে। আয় আল্লাহ আমি চাই না এলাকার কোনো মানুষ আমাকে গোসল দিক, আমাকে কবরের মধ্যে নামাক। আয় আল্লাহ আমি চাই আমার হারানো সন্তান যেন আমার কাছে আসে। আয় আল্লাহ আমার সন্তান আমারে দাফন দিবি, আমার সন্তান আমাকে কবরের মধ্যে নামাইবি। ও মালিক শেষ বয়সে আমার সন্তানকে আমার কাছে দাও। এ ভাই আল্লাহর কাছে মা যখন দোয়া করতেছে আল্লাহ আমারে দাও, সন্তান তখন ঘরের মধ্যে ঢুকে ডাক দিয়া বলে, রে মা আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে রে মা। আরে মা আমি ভুল করেছি, আমি বুঝি নাই। ও মা এই জন্য আমি বউয়ের পাল্লার মধ্যে পড়িয়া, আমি শ্বশুর শাশুড়ির মহব্বতে পড়িয়া তোমাদেরকে ভুলে গেছি মা। ওরে মা আর যাবো না, আমারে মাফ করে দাও। সন্তানটা যখন এই কথা বলছে, সন্তানের আওয়াজ যখন মা শুনে গেছে, বলে বেটা অনেক দিন পর্যন্ত তোরে আমি দেখি না রে বাবা। এ বাবা তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখগুলি আজকে অন্ধ হয়ে গেছে রে বাবা। জানি না তুই দেখতে কেমন। আয়া বাবা ছোট্টবেলা তোরে কত আদর করেছিলাম, তোরে কত মোহব্বত করেছিলাম বাবা। একটু আমার কাছে আমার এই নরম ঠোঁট দিয়া আমি তোরে একটু চুমা খাই রে বাবা। এ মুসলমান ইমানদার দেখেন মা সন্তানকে কত মোহব্বত করে। সন্তান মা বাবাকে ভুলে যাইতে পারে, কিন্তু মা বাবা কখনো সন্তানকে ভুলে না। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ কখনো এই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবি না। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদেরকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দেয়। কারণ রে ভাই পয়গম্বর বলেছেন, মা বাবা যদি তোমার উপর খুশি হয় আল্লাহ তোমার উপর খুশি। মা বাবা যদি তোমার উপর নারাজ হয় আল্লাহ তোমার উপর নারাজ। এই জন্য মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করে দেয়।